কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু সেনাবাহিনীর নিয়োগ মাঠে আপনি যখন সব কয়টি ধাপ অতিক্রম করে ভাইভায় বসবেন, তখন আপনাকে এমন কিছু প্রশ্ন করা হবে যেগুলো আপনি না পারলে মাঠ থেকে বাদ হয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পরবর্তী সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভাইভায় যে প্রশ্নগুলো করা হবে, প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে হবে। সবার থেকে আলাদা সুন্দরভাবে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি এই প্রশ্নগুলোর উত্তর মাঠে যাওয়ার আগেই দেখে রাখবেন, যেন পরবর্তী সময়ে বলতে অসুবিধা না হয়। আজকের এই ভিডিওতে এমন 5টি প্রশ্নের উত্তর সম্পর্কে জানব যে প্রশ্নগুলোর উত্তর না জানলে আপনি ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। প্রথম প্রশ্ন, আপনি অন্যান্য বাহিনী ছেড়ে সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন? অথবা আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চান কেন? এই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন, আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার দেশ ও পরিবারকে ভালোবাসি, তাই আমি আমার পরিবার ও দেশের জন্য কিছু করতে চাই। তার পাশাপাশি আমি তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে চাই এবং এই পেশা সামাজিকভাবে অনেক সম্মানের, তাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এই প্রশ্নের উত্তর আপনার নিজে তৈরি করতে হবে। এই প্রশ্নের উত্তরটি বাংলায় এবং ইংরেজি দুইভাবেই মুখস্থ করে রাখবেন, কারণ আপনাকে বাংলায় প্রশ্ন করা হলে বাংলায় উত্তর দেবেন এবং ইংরেজিতে প্রশ্ন করা হলে ইংরেজিতে উত্তর দিবেন। এই প্রশ্নের উত্তর ইংরেজিতে কিভাবে দিবেন তার একটা ডেমো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনার নিজের বিষয়ে সুন্দরভাবে গুছিয়ে বলবেন। তৃতীয় প্রশ্ন, আপনার নিজ জেলা সম্পর্কে কিছু বলেন। যেমন আপনার জেলার কোনো বিখ্যাত ব্যক্তি, দর্শনীয় স্থান, মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরের অধীনে ছিল আপনার জেলা এবং যে জিনিসটির জন্য আপনার জেলা বিখ্যাত সেই সব বিষয়ে সংক্ষেপে বর্ণনা করতে বলবে। চতুর্থ প্রশ্ন, আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে কি না, তিনি কী কারণে বিখ্যাত হয়েছেন এবং আপনার নামের অর্থ কী? এই প্রশ্নের উত্তর আপনার যদি জানা না থাকে তাহলে গুগলে সার্চ করে জেনে নেবেন, কারণ বিগত সালের অনেক ভাইভা পরীক্ষায় এই প্রশ্নগুলো করা হয়েছে। পঞ্চম প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা নিতে হবে, কারণ এই প্রশ্নগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হয়। বাজারে অনেক ধরনের সাধারণ জ্ঞান বই পাওয়া যায়, ওই বইগুলো আপনারা ফলো করবেন। পাশাপাশি 9-10 যেই বইগুলো আছে সেই বইগুলো দেখবেন। আর পরবর্তীতে এই বিষয়ে আমি ভিডিও আপলোড করব, চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। ধন্যবাদ।